সাইফুল ভাইয়ের কথা সূত্র আপনিও বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের কথা। একদিন আগে একটি বিদেশি গণমাধ্যমের সাথে প্রধান উপদেষ্টা লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে উনি দু-তিনটি বিষয় বলেছিলেন। সংবিধান সংস্কার করার এখন সুবর্ণ সুযোগ, নতুন করে লিখতে হবে নাকি যা আছে তার মধ্যে সংশোধন করতে হবে, এটা নিয়ে কমিশন কাজ করছেন। এর উপর ভিত্তি করেই নির্বাচনের রূপরেখা করা হবে। কি কি পদে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এর উপর ভিত্তি করে হবে, এটি উনি বলেছেন। এছাড়া জন আকাঙ্ক্ষার সর্বোচ্চ পূরণ করাকে অগ্রাধিকার দিবেন বলেছেন। এই যে সংবিধান সংশোধন করার বিষয়ে তিনি বলেছেন এবং বলেছেন যে নির্বাচনটা কিভাবে হবে, কি কি পদে নির্বাচন হবে, সেগুলোর জন্য কমিশন কাজ করছে। এটি কিন্তু মাত্র একদিন আগে একটি বিদেশি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন। জি, ধন্যবাদ। আসলে সাইফুল ভাই কিন্তু খুব ক্লিয়ার বলেছে। জি, আমিও আমার শুরুতেই বলেছি যে বিষয়টা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্রয়োজনীয় কাজটা কি। এই বর্তমান ক্ষমতায় ওনারা আসার পর নিঃসন্দেহে একটা বড় সংকট তারা ফেস করছে, কোনো সন্দেহ নাই। তার কারণ গত 15 বছর দেশের সকল প্রতিষ্ঠান জি, এমন একটাই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দান করতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন। এবং আপনি দেখবেন যে আজকে সচিবালয়ে যান, পুলিশের মধ্যে যান, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। অস্থিরতা বিরাজের মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে যারা বিগত 15 বছর সুবিধাভোগী ছিল, তারা কিন্তু আবার নতুন রূপ ধারণ করে আবার তারা এই বর্তমান সময়ে আবার সুবিধাভোগী জায়গায় বর্তমান সময়ের সাথে তারা তাল মিলাতে চায়। কিন্তু যারা ডিপ্রাইভ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিভিন্নভাবে আপনার নির্যাতিত হয়েছে, তারা কিন্তু এই জিনিসটাকে গ্রহণ করতে পারছে না বলেই আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু ভয়ানকভাবে একটা অস্থিরতা বিরাজ করছে। নির্বাচন খুব সহজ, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক হতে হবে। যেন জনগণ অতীতের গত 15 বছরে আমরা যে চিত্র দেখেছি, এই চিত্রর লেশ মাত্র আমরা চাই না দেখতে। জনগণ তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আমাদের জানার যে বিষয়টি সেটা তো নিশ্চয়ই, কিন্তু এই যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে, এরপরে কিভাবে নির্বাচন হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে, সেই বিষয়টি তিনি বলেছেন। খুবই স্পষ্ট আপনার সংবিধানের, আমাদের তো একটা সংবিধান আছে, সংবিধানের 15 সংশোধনের মধ্যে সংবিধানের মধ্যে বহু অসঙ্গতি শেখ হাসিনা নিয়ে এসেছে। জি জি। তো সংবিধানকে আপনার সংশোধন, পরিমার্জন বা নতুন করে নির্মাণ করার ক্ষেত্রে এখানে যারা আমাদের সংবিধান বিশেষজ্ঞ আছে, যারা অতীতে আমাদের জাতীয় সংসদে ছিলেন, যারা সংবিধানের উপর যথেষ্ট দক্ষতা রাখেন, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে যে সংবিধানগুলো মধ্যে যে সব জায়গাগুলো অসঙ্গতি, যে জায়গাগুলো পরিবর্তন করা দরকার, যে জায়গাগুলো নতুন কিছু সংযোজন হওয়া দরকার, এটার খোলামেলা আলোচনা আসতে হবে। আলোচনার পর এটা তো পার্লামেন্ট ছাড়া আপনার হবে না। এখন এটা আপনার খসড়া কাঠামো আপনি জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বসম্মতিক্রমে। আজকে আমরা যারা গত 15 বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছি, আমরা যারা এই প্রত্যাশা নিয়ে যারা একসাথে জোটবদ্ধ হয়েছি বা আপনার যুগোৎপদভাব হয়েছি, তারা সবার একটা মতামতে তাদের শেয়ার করতে হবে। নেওয়ার পরে একটা খসড়া মতামত তৈরি করে সেটা পার্লামেন্টে যারা আসবে, পার্লামেন্টে সেখান থেকেই আপনার সেটাকে অনুমোদন বা আপনার সেটাকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং এটা নিয়ে আপনার কোনো বিতর্ক তৈরি করা যাবে না। নির্বাচন খুব সহজ বিষয়। নির্বাচন কমিশনারদেরকে নিয়োগের ক্ষেত্রে কিভাবে নিয়োগ দিলে তারা নিরপেক্ষ হবে, সেই একটা আইন তারা তৈরি করে খসড়া করতে হবে, সেটাও পার্লামেন্টে যাবে, সেটাও ভবিষ্যতে পার্লামেন্ট থেকে অনুমোদন করতে হবে। এবং এটার জন্য আলাপ আলোচনা দরকার আছে, বৃহত্তর রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা দরকার আছে। তৃতীয়ত হচ্ছে নির্বাচনের ব্যাপারে আমরা তো সবাই এ ব্যাপারে একমত যে আমরা 15 বছর যাবত আমরা ভোট দিতে পারিনি, আমরা আমাদের প্রার্থিত প্রত্যাশিত প্রার্থীদেরকে বিজয়ী করতে পারিনি বা তাদেরকে আমরা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার নির্বাচনের জন্য যে অবাধ, সুষ্ঠু, লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেটা নিশ্চিত করতে হবে। এবং আমি বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে এখন সেখানে সেনাবাহিনীও থাকবে। আমরা বারবার বলেছি এর আগে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপনার নির্বাচন চাই।